এখন টেলিফোনে কথা বলে নেব ভারতীয় জনতা পার্টির সাংসদ জগন্নাথ সরকারের সাথে। জগন্নাথ দা কেমন আছেন? ভালো আছি এমনিতে। হুম। জগন্নাথ দা, এনজি বাংলায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। হ্যাঁ, জগন্নাথ দা, আমার প্রথম প্রশ্ন, আমরা দেখেছি বিগত দিনে কমিউনিস্ট পার্টি বারবার করে বলেছিলেন বামেদের তরফ থেকে একটি প্রশ্ন বারবার করে রামেদের ক্ষেত্রে উঠেছিল। তারা রাজনৈতিক স্লোগান হিসেবে রাম ভক্ত এবং রাম কথা বলে জয় শ্রীরাম নারা দিয়েছে। কিন্তু পাশাপাশি আমরা এটাও দেখেছি কমিউনিস্ট নেতা মোহাম্মদ সেলিম তার ছেলের বিয়েতে তার কার্ডটি আল্লাহর নামে উৎসর্গ করেছিলেন। তাই নিয়ে লেখিকা তসলিমা নসরিন একটি মন্তব্য করেছিলেন, বলেছিলেন এই কমিউনিস্ট নেতার নাস্তিক হওয়ার কথা ছিল, কিন্তু তিনি একজন ছুপা মুসলিম। 2019 সালে তিনি তার ছেলের বিয়ের কার্ড আল্লাহর নামে শুরু করেছিলেন, শেষও করেছিলেন আল্লাহর নামে। এই আল্লাহ ভক্ত মানুষ মুসলিম লীগে না ঢুকে কমিউনিস্ট পার্টিতে ঢুকলেন কেন কে জানে। যখন কমিউনিস্ট পার্টিতে ধর্মান্ধরা জেহেদি ঢুকে যায় তখন পার্টি সর্বনাশ হয়। তার মানে কি এটা উনি ব্যক্ত করতে চাইছেন যে সিপিআইএম একটি জিহাদি পার্টি বা ধর্মান্ধরা এখানে পার্টির কমরেড হন? কি বলবেন? আসলে মুসলিম লীগ দিশাহীন, হুম, কমিউনিস্ট পার্টি দিশাহীন। এরা আসলে মুসলিম লীগের দালালি করে গেল সারা জীবন ধরে, নতুন কিছু নয়। মোহাম্মদ সেলিম তো মুসলিম লীগের সাপোর্টার আছে। আর আপনি যদি বলেন কমিউনিস্ট পার্টি ইন্ডিয়ায়, একই ব্যাপার আছে। হুম, ওদের মস্কো, এদের মক্কা। হুম, আর এদের কোরআন আর এদের হচ্ছে ওই কমিউনিস্ট ম্যানিফেস্টো, হুম, একই ব্যাপার। তার বাইরে এরা চলতে পারে না। হুম, আর সেই কারণেই এরা পাকিস্তান প্রস্তাবকে সমর্থন করেছে। হুম, এদের যখন সুভাষ চক্রবর্তী কালী পুজো দিতে যায় তখন বাধা হয়, কারণ হিন্দু বিরোধী এরা মূলত। হুম, সেই কারণে সুভাষ চক্রবর্তীকে ক্ষমা চাইতে হয়। হুম, কিন্তু অপরপক্ষে মুসলিম নেতা যখন হুম, একাধিক নেতা হজ করে ফিরে আসে, তাদের আবার মালা পরিয়ে বরণ করে নেয়। এই হচ্ছে দ্বিচারী কমিউনিস্ট পার্টি। হুম। এরা ভারত বিদ্বেষী, দেশ বিদ্রোহী। সেই কারণে না, বারে তা বারে কখনো দেশের মনে সঙ্গে হয়েছে বেইমানি করেছে। কখনো আপনার মনে হয়েছে নিজের সাংসদ হিসেবে মোহাম্মদ সেলিম একজন ধর্মান্ধ মুসলিম বা ধর্মান্ধ কমিউনিস্ট পার্টির মেম্বার? এটা তো ভান করে থাকে, আপাতত দেখায় আমরা কিছু নাই, কিন্তু ভেতরে যে সত্তা। হুম, দেখুন, মানুষ কখনো ধর্মহীন হওয়া বড় মুশকিল। হুম, তারা মুখে বলছে, আমি বহু কমিউনিস্টদের দেখেছি, হুম, সে বলে আমি ঈশ্বর মানি না, এ মানি না, সে মানি না, বড় বিপ্লবী। হুম, বাড়ি থেকে বেরোনোর সময় প্রতিদিন হয়তো দেখা যায় বাবার মূর্তিতে কপাল ঠুকে যাচ্ছে, হুম, দেওয়ালে একটা ঠাকুর মা কালী আছে বা বিশ্বাসের বাড়িতে সে একটা তাদের কুল দেবতাও যায়, সেখানে কপাল ঠুকে ঠুকে মাথা কালো করে দেয়। সে হুম, আবার বিপ্লবী কমিউনিস্ট। হুম, তাই হুম, সেলিম যেমন লাস্টে আল্লাহর শরণাপন্ন হচ্ছেন, ওই কমিউনিস্টরাও ওই রকমই, তবে এদের রোল হচ্ছে উল্টোটা। হুম। এরা হিন্দুদের বিরোধিতা করে, এটা করে, লাস্টে সমর্থন করে মুসলিমদের। জগন্নাথ ওই দা, আপনি যেমন পাকিস্তান বলছেন প্রস্তাবকে হিন্দুদের সমর্থন করে। বিরোধিতা করে, আপনাকে একটু বিরত করছি। এরা আপ- দেখুন, এরা এরা ওই যে বিকাশটাও তাই দেখুন, ওখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, হ্যাঁ। তিনি খেলেন, গরুর মাংস খেলেন, হুম। কিন্তু না, সেলিম তিনি কিন্তু তিনি শুয়োরের তিনি মাংস তিনি খাননি। তিনি ব্যাখ্যাও দিয়েছিলেন, কোন বেদান্ততে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ বলে লেখা নেই, ব্যাখ্যা না না, দিয়েছিলেন। সে বেদান্তে তো শুয়োরের মাংস খাওয়া নিষেধ নেই। হুম, তাহলে মুসলিম ধর্মেও তো ওই রকম আছে। তাহলে হুম, হিন্দুরটা ভাঙলেন, তাহলে মুসলিমেরটাও ভাঙতে হতো, শুয়োরের মাংস খেতে হতো। ওই মোহাম্মদ সেলিমকেও তাহলে শুয়োরের মাংস খেতে হতো। হুম, তা তো খাননি। হুম, অতএব যত হিন্দুর বেলায় বিরোধিতা, মুসলিমের ক্ষেত্রে বিরোধিতা নেই। এরা আগাগোড়া পাকিস্তান প্রস্তাবের সমর্থন করেছে, হুম, এবং পাকিস্তান প্রস্তাব মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। আর মনে করেছিল কমিউনিস্ট পার্টি ওখানে রমরমা হবে দুই পাকিস্তানে। কিন্তু দেখুন, যারা সংখ্যালঘুরা অর্থাৎ মুসলিমরা কখনোই ধর্মহীন নয়। হুম, সেই কারণে কই 55টি ইসলামিক কান্ট্রিতে হুম, কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ আছে। হুম, তাই আর যেগুলোতে আছে কোথায় কমিউনিস্ট পার্টি নেই। হুম। তাই কমিউনিস্টরা সারা জীবন এদের দালালি করেই খেলে, এদের পেশা দালালি করে খাওয়া, এটাই বলা যেতে পারে। জগন্নাথ দা, আমরা দেখেছি তসলিমা নাসরিন একজন মুসলিম সম্প্রদায়ের লেখিকা এবং শুধু তাই নয়, তিনি একজন বিপ্লবী মহিলাও বটে। তিনি মোহাম্মদ সেলিমের
বিয়ের ছেলের বিয়ের কার্ডের এগেনস্টে এই কথাটি বলেছেন, সেটা কতটা প্রাসঙ্গিক আজকের দিনে, সামনে 2026-এর নির্বাচন? তথ্যগত হিসাবে তসলিমে নাসরিন সঠিক যুক্তি সহকারেই বুঝিয়েছেন হুম, তাদের সম্বিত ফেরা উচিত। আমি মুখে কমিউনিস্ট পার্টির কথা বলবো, হুম, আল্লাহ ঈশ্বর মানি না, হুম, আবার সেই সর্বোচ্চ নেতার তার হুম, বিয়ের কার্ডে আল্লাহর নামে স্মরণ, তাহলে ভণ্ডামি। হুম, এটা তো স্বাভাবিক কথা, সঠিক কারণেই তিনি নির্দেশ দিয়েছেন। দেখুন, বিশ্বাস তার নিজের নিজের। হুম, এই ব্যাপারে আমি বলবো না যে ইসলামে বিশ্বাসী তুমি হইও না, হুম, তুমি ধর্মে বিশ্বাসী হইও না, হুম, এটা তো তার নিজস্ব ব্যাপার। হুম, কিন্তু এরা একটা ভণ্ড, সবসময় দ্বিচারিতা করে এরা মানুষের সঙ্গে। তাই দ্বিচারিতার যে তিনি দোষ গুণ সেটা তুলে ধরেছেন, কি করে তিনি করেন, এটা করা উচিত নয়। মুখে জগন্নাথ দা, আমরা একরকম বলবে, আমরা কাজে আমরা আরেক রকম। জানতাম ধর্ম একটা জীবন দর্শন। সেই ধর্ম জীবন দর্শন যখন রাজনৈতিক দলের রং পায়, সেই জীবন দর্শন কি জীবন দর্শন থাকে না বিমুখ হয়? দেখুন, ধর্ম কি, ধর্ম বিশেষ 10টা আচার আচরণের মধ্যে পড়ে, রিলিজিয়ান নয়। রিলিজিয়ান আলাদা, ধর্ম একটাই। হুম, সেটার মধ্যে দেখবেন হুম, গীতার যে সারাংশ, কোনো উপাসনা পদ্ধতিকে নিন্দা করার কথা নেই। হুম, সকল মানুষের জন্য, শুধু জীব জড় সমস্ত প্রাণীর জন্যই মঙ্গল, যে 10টা গুণের সমান ওখানে আছে। হুম, ধর্মের ডেফিনেশন কি? ধীতি ক্ষমা দম অস্ত্র শৌচম ইন্দ্র নিগ্রহ, হুম, ধীবিদ্যা সত্যম অক্রোধ, দশকম ধর্ম লক্ষণম। হুম, অর্থাৎ সত্য কথা বলা, ধারণ ক্ষমতা, মিথ্যা কথা না বলা, চর্যবৃত্তি না করা, সেই এই বিশেষ যে 10টা গুণ, হুম, এটাই ধর্মের সমাহার। তাই কুরুক্ষেত্রে ধর্মরাজ কাকে বলা হয়? যুধিষ্ঠিরকে। হুম, তিনি মিথ্যা কথা বলতেন না, হুম, তিনি শরণাগতকে ত্যাগ করেন নিজের পুণ্যের জন্য। সর্বশেষ স্বর্গে আরোহণের সময় তিনি কুকুরকে পাঠিয়েছেন, তিনি হুম, স্বয়ং ধর্মরাজ ছিলেন, তাকে পরীক্ষার জন্য। তিনি কতটা ধার্মিক তিনি হুম, প্রমাণ করেছে ধার্মিক। হুম। অর্থাৎ ভারতবর্ষের যে ধর্ম, সেটা একটাই, আমাদের কালচার, এখানকার ভারতবর্ষের মানুষের আচার আচরণ, নট রিলিজিয়াস। রিলিজিয়াস তার আধ্যাত্মিকতাকে হুম, ডেভেলপ করার একটা মাধ্যম। হুম, সে কখনো মানুষে হানাহানি কাটাকাটি করতে পারে না। হুম, সেই ধর্মের কথাই আমরা বলি। হুম। আর অন্যেরা ওই একটা রিলিজিয়াসকে প্রাধান্য দিয়ে আমারটাই সত্য জগন্নাথ দা, যখন অন্যেরটা আপনারা মিথ্যা, রাজনৈতিক স্তরে এইরকম করে। ধর্মের কথা জগন্নাথ দা, যখন আপনারা রাজনৈতিক স্তরে ধর্মের কথা বলছেন, তখন আমরা এই বামপন্থীদের দেখেছি, তারা বলছেন আপনারা উগ্র হিন্দুত্ববাদ। এরা তো মিথ্যা কথা, ওই যে বললাম, এরা মুসলিমের দালালি করে, এরা দেশের বিরোধিতা করে। কমিউনিস্ট পার্টি তো আন্তর্জাতিক বলে, কিন্তু হুম, ওদের আন্তর্জাতিকতা বাদ আসলে রাশিয়ার তাবেদারি করা, না হয় চীনের দালালি করা। হুম, আর সেই কারণে চীন ভারত বিদ্বেষী। সেই জন্য হুম। মেজরিটি এখানকার হিন্দু, তাহলে এই শক্তিকে পরাজিত করতে হবে, সেই কারণে এরা হিন্দু বিরোধিতা না, করে। সেক্ষেত্রে কি বামপন্থীদের কথা আমরা মেনে নেব যে বামপন্থী তৃণমূলদের কথা এসআইআর কার্যত আপনারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেন, বিশেষ করে রোহিঙ্গা দে- মুসলিমদের ক্ষেত্রে? দেখুন, ভোট, ভোটের অধিকার রাজনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার সেই দেশের নাগরিকরাই দিতে পারে। হুম, তা এটা সাধারণত, যেমন সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা হুম, রাজ্যের দ্বারা যেমন হাইকোর্ট পরিচালিত হয় না, হুম, কেন্দ্রের দ্বারা সুপ্রিম কোর্ট পরিচালিত হয় না, হুম, ঠিক নির্বাচন কমিশনও ঠিক তদ্রূপ একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, যার কাজ হচ্ছে সত্যিকারের যারা ভোটার তারাই ভোট দিয়ে নির্বাচনী ব্যবস্থা পরিচালনা করবে, এর দেখভালের দায়িত্ব, তার জন্য আইন প্রণয়ন যা যা করার দরকার তারা করবে, হুম, ফেয়ার ভোট করার জন্য। সেই হুম, কাজ তারা করছে, এখানে কেন্দ্রের কোনো হাত নেই। হুম। এরা রাজনৈতিক কারণে বিজেপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আসলে তো এসআইআর শুধু কারা তাই করছে? নয়, এসআইআর এখানে করে তৃণমূল করছে। এসআইআর করে বিশেষত এ- কার্যত এ- আপনারা এ- এখা- রোহিঙ্গা এখানে মুসলিমদের তাড়ানোর এখানে কথা বলছেন, এ- এ- বামপন্থীরা এ- বলছেন। এখানে তো তৃণমূল করছে এটা। হুম, হুম, দেখুন, এসআইআর অফিসার কাদের? আমলা অফিসার সব রাজ্যের, হুম, বিডিও রাজ্যের, হুম। এসডিও রাজ্যের, এসপি সবই কিন্তু প্রশাসনিক স্বয়ং রাজ্যের। স্বয়ং তাহলে নির্বাচন কমিশনার এখানে গণেশ কুমার এখানে তিনি বিজেপি দিল্লির আমলা। কোথায় করলো? হ্যাঁ,
এখানে বিজেপি কোথাও এসআইআর করাচ্ছে না, বরঞ্চ মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় এসআইআর করাচ্ছে। যদি কোনো হিন্দু উদ্বাস্তু যাদের এদেশের নাগরিকত্ব পাওয়ার কথা, হুম যে তত্ত্বে দেশ ভাগ হয়েছে, সমস্ত হিন্দু যারা আছে, সমস্ত শ্রেণীর এক অমুসলিম যারা আছে, এদেশে আসলে তাদের নাগরিকত্ব দেওয়া অধিকার, আর এদেশে তাদের অংশ রয়েছে, তাই তাদের ভোটাধিকারও আছে। তাই যদি নাম কাটে এদের, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস, হুম অন্য কেউ নয়। জগন্নাথ, আমার শেষ প্রশ্ন এনজি বাংলার তরফ থেকে। আপনার একটি মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল, বর্ডার খুলে দেওয়া, কি বল? হ্যাঁ, একদম বেটার খুলে দেওয়া উচিত, কারণ ওখানে সীমানা হওয়া উচিত নয়। দেখুন, দেশ যখন ভাগ হয় 4% পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের, সেটা বাংলাদেশের মধ্যেই ছিল, হুম দেওয়া হয়েছে, কারণ যোগেন মন্ডল সেই অংশটা নিয়েছে। ভারতবর্ষে হুম 1946 সালে যে আদমশুমারি অনুসারে, সেখানে সারা ভারতবর্ষে 26% মুসলিমের সংখ্যা ছিল। সেই অনুসারে পাকিস্তানের পাওয়া উচিত ছিল 26% ভূমি ভারতের, কিন্তু পেয়েছে 30%। হুম 4% পিছিয়ে পড়া সমাজের জায়গাও রয়ে গেছে। হুম আর মুসলিমের জন্য পাকিস্তান সৃষ্টি হয়েছিল। হুম এখনো বাংলায় 35% প্রায় মুসলিম বাস করে, তাহলে সে ভূমিটাও বাংলাদেশে রয়েছে। তাহলে কাঁটাতারের বেড়া ওখানে হবে কেন? বাংলাদেশের কাঁটাতারের ওপারেও সিপিএম এর প্রশ্রয়ে দেখা যায় গ্রামের পর গ্রাম হিন্দু গ্রাম রয়েছে, তারা এ দেশের না ও দেশের এইরকম একটা বাতাবরণ রয়েছে। তাহলে ওই কাঁটাতারের বেড়া থাকার কি আছে? আজকে এখানে ভারতবর্ষে তো মুসলিমরা ভালো আছে, সেই ভূমিটাও দরকার। সেই জন্য যদি কাঁটাতারের বেড়া লাগাতে হয়, ওই আরো 48% ভূখণ্ড ভারতের মধ্যে নেওয়া উচিত, চিকেন নেক থাকা উচিত নয়। এটা আন্তর্জাতিক স্তরে দাবি করে, যেহেতু ভারতবর্ষে মুসলিমরা ভালো আছে, তাদের ভূখণ্ড বাংলাদেশের মধ্যে আছে, তাই ওটা আমাদের জমি। এবং শুধু তাই নয়, এবং আপাতত কোনো পারাপারই দরকার নেই, ওরা তো ধর্মান্ধ তৈরি হয়েছে আমাদের পয়সায়, আমাদের আর্মির প্রাণের বিনিময়ে, যুবকের বিনিময়ে, অর্থের বিনিময়ে আজকে ধর্মের উপর বাংলাদেশ হয়েছিল। তার জন্য পরবর্তীকালে আবার ইসলামিক রাষ্ট্র হয়েছে। তাহলে তাদেরকে ওখান থেকে হটিয়ে দিয়ে আরো ভূখণ্ড আমাদের নিয়ে নেওয়া, আর না হলে একটা আলাদা ওই বাঙালিস্তান হিন্দুদের স্থান বা আলাদা হোমল্যান্ড দাবি করা, কারণ এটা তো তাদের অধিকার রয়েছে, এখানে তো তারা ভালো আছে। তাহলে কেন ওখানে প্রাচীর তুলে দেওয়া উচিত, কাঁটাতার নয়, আরো ভেতরে গিয়ে অর্ধেকটা ভূখণ্ড আমাদের পাওনা যেটা নিয়ে নেওয়া, নিয়ে তারপরে ওরা তো, আমরা যদি খাবার দাবার না পাঠাই, ও ধর্মান্ধতা কেটে যাবে। তখন নিজেরাই বলবে যে প্রাচীর বন্ধ করে দিন, আমরা ওই আর ধর্মান্ধ থাকবো না, আমরা ভারতের সঙ্গে অঙ্গরাজ্য হিসেবে মিলে থাকবো, ভারতের মুসলিমরা উন্নত হয়ে যাবে, ওরা না খেয়ে মরবে। তখন তখন নিজেরাই ওই কলকাতা দখল, বৃহত্তর বাংলাদেশ বানানোর স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। জগন্নাথ, 2026 সাংসদ জগন্নাথ সরকারের বাংলার মানুষের প্রতি বার্তা কি থাকবে? দেখুন, একটা অত্যাচারে চোরের সরকার চলছে। আমরা বলবো, বাংলার যে কালচার, ভারতবর্ষের যে আমাদের উন্নত চিন্তাধারা, স্বাভাবিক সকলের কে নিয়ে চলার মানসিকতা, সেই মানসিকতায় যাতে এই কালচার নিয়ে আমরা বেঁচে থাকতে পারি, যাতে বৃহত্তর বাংলাদেশ না হয়, তাই মমতা ব্যানার্জিকে আর না দেওয়া, প্রাধান্য না দেওয়া, এবং ভোটটা একমাত্র পরিবর্তন আমরাই করতে পারি, সেটা ভারতীয় জনতা পার্টির মাধ্যমেই পরিবর্তন হতে পারে। বাংলার মানুষের যে বাংলার উন্নয়ন আবার সোনার বাংলায় পরিণত আমরাই করতে পারবো। তাই 26-এ যাতে মানুষ আমাদের দিকেই সমর্থন করে ভোট দেয়, এবং বাংলাকে, ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে মোদিজির নেতৃত্বে, বাংলাও তার চাইতে বেশি গতিতে এগিয়ে যাক, এটা আমরা চাই। জগন্নাথ দা, এনজি বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ।